ভাই, সবচেয়ে প্রথমে আমাদের সত্যিকে জানতে হবে। ওইটাই আমাদেরকে স্বাধীনতা দেয়, আর ওই সত্য যে যিশু খ্রিস্ট আছেন তার যেন সাক্ষ্য হিসেবে জীবনযাপন করতে পারি। ঈশ্বর পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছেন। যখন আমরা পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হই, আমরা খ্রিস্টের সাক্ষ্য হিসেবে দিতে পারি। খ্রিস্টের বিষয়ে আমরা তখন বলি, ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেননি। দেখুন 2 তিমথিয়র তার 1 অধ্যায় 7 পদেতে, কেননা ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। ঈশ্বর যে আমাদেরকে আত্মা দিয়েছেন, প্রথম শক্তিতে পূর্ণ আত্মা আছে, আর দ্বিতীয় প্রেমেতে পরিপূর্ণ আত্মা আছে, তৃতীয় সুবুদ্ধির প্রেমের আত্মা আছে। ঈশ্বরের আত্মা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার চোখ অনুশাসনে থাকবে, আপনার শরীর আপনি অনুশাসনে রাখতে পারবেন, আপনার কথা অনুশাসনে রাখতে পারবেন, আপনার কাজ অনুশাসনে থাকবে, আপনার শরীর অনুশাসনে থাকবে। বুঝতে পারছেন? আত্মা বলছেন নিজেই আপনি অনুশাসনে থাকতে পারছেন না। আপনার হাত কন্ট্রোলে নেই, আপনার কাজটা কন্ট্রোলে তা নেই, আর আত্মা বলছেন এর অপমান আছে। আপনি যে ঈশ্বরের আত্মাকে পেয়েছেন, কন্ট্রোলে থাকতে হবে। আত্মার ফলেতে ইন্দ্রদমনকে আমরা শেষেতে দেখতে পাই, মানে সেলফ কন্ট্রোল। আপনার ইচ্ছা, আপনার সিদ্ধান্ত এবং সবকিছু আপনার কন্ট্রোলে থাকবে, এটাই তার ঈশ্বরের ইচ্ছা আছে। আজ আমাদের মধ্যে কত লোক সেলফ কন্ট্রোলের সঙ্গে চলতে পারছেন, একবার ভেবে দেখুন। ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু তিনি শক্তির আর ধৈর্য ধরার আত্মা দিয়েছেন। ওই আত্মা যখন আমাদের মধ্যে থাকেন, আমরা ঈশ্বরের সাক্ষ্য দিয়ে চলব। কি আছে ঈশ্বরের সাক্ষ্য দিয়ে চলা? বলেছি না, আমি পাপী ছিলাম, পাপময় কাজকর্ম করতাম, পাপে সে অভ্যাসের গোলাম হয়ে চলতাম। কেউ আমাকে ঠিক করতে পারেনি, কেউ আমাকে ঠিক করতে পারতেন না। আমি পরিবারের জন্য বোঝা ছিলাম, সমাজের জন্য আমি নষ্ট হয়েছিলাম। আমার জন্য কেউ সুখে থাকতে পারতেন না, আর কেউ খুশিও থাকতেন না। আর অন্যদিকে সবার জন্য আমি মন্দ হয়ে গিয়েছিলাম, ক্রোধ দিয়েছিলাম, রাগ দেখিয়েছিলাম, আমি সবাইকে কাঁদিয়েছিলাম। এমন পতিত এবং নষ্ট হয়ে গিয়েছিলাম। সেই আমাকে যিশু খ্রিস্ট এটি ভালো মানুষ তৈরি করে দিয়েছেন। এই আছে যা আপনাকে সাক্ষ্য দিতে হবে। এই আছে যা আপনার বিষয়ে অনেক লোকরা সাক্ষ্য দেবেন। সত্য আছে, একসময় আমি নষ্ট ছিলাম, খারাপ ছিলাম, পাপের অভ্যাসে আমি বন্দী ছিলাম, কিন্তু আজকে আমি কত ভালোভাবে চলছি। আজকে অনেকভাবে অদ্ভুত ব্যক্তি হিসেবে জীবনযাপন করছি। যে পরিবর্তন এসছে, ওই পরিবর্তন যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের দ্বারা চলে এসছে, ওইটাই আমি দেখছি। এইভাবে আপনাকে অনেক বিষয় যেন বলতে পারে, এইটাই সাক্ষ্য আছে। এইটাই ঈশ্বর চান। এক গ্রামে একজন ভয়ানক হত্যাকারী ছিল, যার কাছেও যা চাইতো তাকে দিতে হবে, নয়তো তাকে মেরে ফেলবে, হাত পা ভেঙে দিতেন। এই জন্য গ্রামের লোকও যা চাইতো তা দিয়ে দিত, না হয়তো হাত পা ভেঙে দেবে, ভয় ছিল। এমন ব্যক্তি একদিন অদ্ভুতভাবে যীশু খ্রিস্টের দ্বারা সে পরিত্রাণ পেয়েছে, ঠিক হয়ে গেছে। ও পরিত্রাণ পেয়ে অনেক ভালো ব্যক্তি হয়ে গেছে। এইটা জেনে যে ব্যক্তি ওকে ধার দিয়েছিলেন, ও এসে তার সম্বন্ধে কি বলেছে জানেন কি? জোর করতে কলার ধরেছেন। কলার ধরার পর দেবে না মরবে বলার পরে, আমি যা পয়সা নিয়েছি নিশ্চয় দিয়ে দেব। হঠাৎই এসে এইভাবে চেলে, আমি কিভাবে দেব, কিভাবে দিতে পারবো? 10 দিন সময় দিন। 10 দিন নয়, 10 ঘন্টা নয়, 10 মিনিট দিচ্ছি, নয়তো তোমাকে দেখে নেব। এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন। এর পুরাতন জীবন তা তিনি জানেন না। যে ধার নিয়েছে তার সম্পূর্ণভাবে তার বিষয়ে জানতেন না, জোরে জোরে চিৎকার করছেন। ইতিমধ্যে এক ব্যক্তি খোঁড়াতে খোঁড়াতে এসে, যে চিৎকার চেঁচামেচি করছিলেন, ঠেলা দিচ্ছিলেন, আরে দাঁড়াও দাঁড়াও বললেন, আমাকে কেন ধাক্কা দিচ্ছ? ও ধার নিয়ে দেয়নি, এই জন্য কলা ধরেছি। যে খোঁড়া লোকটা এসেছিল সে বললেন, ভাই এ যখন দেবে বলেছি নিশ্চয়ই দেবেন, মাঝপথে তুমি কি বলবে? আমি সাক্ষী আছি। এ কে না জেনে সে কলার ধরেছেন। একবার আমিও জানতাম না, কলার ধরেছিলাম, আমার পা ভেঙে দিয়েছে। তখন থেকে খোঁড়া হয়ে ঘুরছি।
এমন দুষ্ট ব্যক্তিকে ওই প্রভু ঠিক করে দিয়েছে, এই জন্য তোমার হাত পা ভেঙে দেয়নি, নয়তো তুমিও আমার সঙ্গে খোঁড়ায় ঘুরতে। সত্যি ও ঠিক হয়ে গেছে বলে তুমি জীবিত, এই আছে সাক্ষ্য। আপনার বিষয়েতে যে দ্বিতীয়জন দেন, ওইটা সাক্ষ্য আছে। আমি জিজ্ঞেস করছি, আপনার বিষয়ে যদি কেউ সাক্ষ্য দেয়, তাহলে কি সাক্ষ্য দেবেন? অদ্ভুত আত্মিক আছেন, অদ্ভুত প্রেমিক ব্যক্তি আছেন, ভালো ব্যক্তি আছেন, সাহায্যকারী আছেন, লোকদের ভালো করেন, লোকদের সাহায্য করেন, প্রার্থনাশীল আছেন। আমি জিজ্ঞেস করছি, আপনার বিষয়ে আপনার আশপাশের লোকেরা কি সাক্ষ্য দিচ্ছেন? কি সাক্ষ্য আপনি পান? একবার ভেবে দেখুন। সত্যকে পেয়েছেন, সত্যকে আপনি জানেন যে আপনি ওই সত্যের জন্য সাক্ষ্য দিয়ে চলবেন, ঈশ্বরটা চাইছেন। প্রিয় ভাই ও বোন, নিজের বিষয়ে বলা এটা সাক্ষ্য নয়। আপনার জীবনে যে ঈশ্বর যে পরিবর্তন নিয়ে এসছেন, ওই বিষয়ে বলা আর যে কারণ আছে সেটা, খ্রিস্টের বিষয়ে বলা, সেটাই সাক্ষ্য আছে। আমি জিজ্ঞেস করছি, আপনার সাক্ষ্য কেমন আছে? আপনার বিষয়ে কেউ যদি সাক্ষ্য দিতে চায়, তো কিভাবে সাক্ষ্য দেবেন? সত্যি একসময় ঝগড়াটে ছিলেন, এখন সত্যি তিনি পাল্টে গেছেন, ওই লোক সাক্ষ্য দেবেন। সত্যি মদ্যপানকারী ছিলেন, আমার সাথে খেতেন, আমি জানতাম, কিন্তু এখন আর মদ্যপান করেন না, সম্পূর্ণ ঠিক হয়ে গেছেন। কিভাবে সম্ভব হয়েছে বলতে গেলে, ওই প্রভু আমাকে দর্শন দিয়েছেন, মদ থেকে আমাকে মুক্তি দিয়েছেন, এইভাবে বললেন। তখন থেকে আজ পর্যন্ত আমার সাথে আর পান করতে আসেননি। এই আছে সাক্ষ্য। একসময় চোর ছিলেন, একসময় জুয়া খেলতেন, একসময় ব্যভিচারী ছিলেন, ঘুরে বেড়াতেন, একসময় পাপী ছিলেন, কিন্তু আজ অনেক পাল্টে গেছেন। ওর পাল্টানোর যে কারণ আছে সেটা ঈশ্বরই ছিলেন। এই আছে সাক্ষ্য। ঘরের মধ্যে আপনার স্ত্রী আপনার বিষয়ে ভালো সাক্ষ্য দিতে পারছে না, ঘরের মধ্যে আপনার স্বামী আপনার বিষয়ে ভালো সাক্ষ্য দিতে পারছে না, ঘরের মধ্যে আপনার পুত্র কন্যা সেই ভালো সাক্ষ্য যদি না দিতে পারছে, তবে জিজ্ঞেস করছি, কোথায় আপনার সাক্ষ্য? কাজ করার স্থানেতে আপনার চারপাশের লোকেরা আপনার বিষয়ে যদি ভালো সাক্ষ্য দিতে পারছে না, তো কি কাজের জন্য আপনার ভক্তি? কিসের জন্য আপনার ভক্তি? চার্চে আসেন, বাক্য শোনেন, প্রার্থনা করেন, উপবাস থাকেন, কাজ করার জায়গায় যদি আপনার সঠিক সাক্ষ্য না থাকে, তাহলে ঈশ্বরের জন্য অপমান আছে না? পরিবারে পরিত্রাণের জন্য আপনি আশা করছেন, স্বামীর পরিত্রাণের জন্য, স্ত্রী পরিত্রাণের জন্য, সন্তানের পরিত্রাণের জন্য আপনি প্রার্থনা করছেন, কিন্তু এরা আপনার বিষয়ে ভালো সাক্ষ্য দিতে পারছে না। কিভাবে আসবে তাদের মধ্যে পরিবর্তন? একবার ভেবে দেখুন। সেবা কাজের জায়গাতে, সেবা কাজ করছেন স্থানে, আপনার চারপাশের লোকেরাই আপনার মধ্যে আত্মিকতা দেখতে পায় না, আপনার কথার মধ্যে আত্মিকতা পায় না, আপনার ব্যবহারের মধ্যে আত্মিকতা পায় না, আপনার সেবা কাজের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পায় না, আত্মিকতা পায় না। আর যদি আপনার বিষয়ে সাক্ষ্য দিতে হয়, তো আরে সেবা কাজ তো করছে, বাক্যেতে চলতে পারছে না। এই কি সাক্ষ্য? মুখ খুললেই ব্যাস সহজেই মিথ্যে বলে দেন। এই কি সাক্ষ্য? যা মুখে আসে তাই বলে দেন। এই কি সাক্ষ্য? সেবা সেবা বলে থাকেন, কিন্তু সেবার মধ্যে একটি গুণ তার মধ্যে নেই। এই কি আপনার সাক্ষ্য? মুখকে অনুশাসনে রাখতে পারে না, ক্রোধকে অনুশাসনে রাখতে পারে না, ও নিজেই কন্ট্রোলের মধ্যে থাকে না। সেবা করছে, কিন্তু সঙ্গে যেতে লোকদের মধ্যে আদর্শের মধ্যে নেই। সেবাতে অংশ নিচ্ছেন ব্রাদার্স আর সিস্টার, আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনার চারপাশের লোকরা আপনাকে দেখে অদ্ভুত সেবক আছেন, অদ্ভুত আত্মিক আছেন। ওই ভাইকে, ওই বোনকে দেখে আমরা আরও সেবা কাজের জন্য উৎসাহিত পাই। এমন আপনার বিষয়ে লোক আপনার আদর্শ দেখে যদি বলেন, তাহলে আপনি সেবক আছেন, সেবিকা আছেন। প্রিয় ভাই ও বোন, প্রথম আছে সত্য, আমাদের জীবনে থাকতে হবে, আর দ্বিতীয় আছে সাক্ষ্য, নিশ্চয় আমাদের জীবনে থাকতে হবে। আর তৃতীয় মণ্ডলী। কোন মণ্ডলী? পবিত্র মণ্ডলী, যেখানে পবিত্র বাক্য দেওয়া হয়, এমন মণ্ডলীতে আমার থাকতে হবে। ভাই, একসময় আইনস্টাইন নামের একজন মহান জ্ঞানী ব্যক্তি ছিলেন। পাস্টার মশাই বাক্য প্রচার করার পর মণ্ডলীর একজন সদস্য পাস্টারের সঙ্গে হাত মিলিয়ে বলছেন, পাস্টার বাবু, আপনি আইনস্টাইনের চাইতে মহান জ্ঞানী আছেন। পাস্টার বাবু কিছু বুঝতে পারেননি।
এ কি আপনি আইনস্টাইনের সঙ্গে আমার তুলনা করছেন? কিছু না পাস্টারবাবু, আইনস্টাইন মহান জ্ঞানী ছিলেন। যখন প্রচার করেন তখন 100 লোকের মধ্যে 10 জন বুঝতে পারতেন। উনার চাইতে আপনি মহান জ্ঞানী আছেন কেন? কিসের জন্য? আমাদের মণ্ডলীর মধ্যে 100 জনের মধ্যে একজনও বুঝতে পারে না আপনি কি প্রচার করেছেন। এই জন্য আপনি ওনার চাইতে জ্ঞানী আছেন। আজকে কিছু লোকেরা যখন বাক্য প্রচার করে কিছুই বুঝতে পারে না। আমি জিজ্ঞেস করছি প্রিয় ভাই ও বোন, ক্যালভারি টেম্পলে যখন প্রবেশ করেন, এই দিন সেবক যখন বাক্যে সেবা কাজ করেন, আর যখন আপনি শোনেন, আপনাদের মধ্যে কতজন ঈশ্বর আমার সঙ্গে কথা বলছেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন এমন ভাবনা আপনাদের মধ্যে কতজনে থাকেন? হাত দেখান। কারণ জানেন, এই দিন সেবকের মধ্যে ঈশ্বরের আত্মা, ঈশ্বর অনুগ্রহ করেছেন। এই জন্য এখানে যখন আপনার বাক্য শোনেন তার মধ্যে স্পষ্টতা থাকেন। ক্যালভারি টেম্পলে যখন আপনি বাক্য শোনেন তার মধ্যে তার পবিত্রতা থাকেন। ক্যালভারি টেম্পলে যখন আপনি প্রচার শোনেন তখন ওইটা বাক্য অনুসারে হয়। কারণ জানেন, এ পবিত্র আত্মার প্রেরণাতে দেওয়ার এই বার্তা আছে। এই জন্য এত তেজময় এবং পবিত্র মণ্ডলী আছে। এই জন্য লোক দূর দূর থেকে সিদ্ধ বাক্য শোনার জন্য আসেন, বহুত থেকে আসেন। মণ্ডলীতে যে মুখ্য রূপে থাকতে হবে সেটা আছে পবিত্র বাক্য। 25 জনের সাথে শুরু করা হয়েছিল এই ছোট মণ্ডলী। আজকে লক্ষ লোকের সদস্য রূপে মণ্ডলীতে বিশ্বের সব নেতাদেরকে বিশ্বতে সমস্ত দেশে এসে প্রভাবিত করছেন এই মণ্ডলী রূপে। প্রভু এটাকে আশীর্বাদ দিয়েছেন। এই প্রভুর মহিমা, আদর, সম্মান যেন পায়। আপনাকে নিশ্চয় পবিত্র মণ্ডলীর সদস্য হতে হবে। যেখানে সিদ্ধ বাক্য প্রচার করা হয় সেখানকার সদস্য আপনাকে হতে হবে। পবিত্র মণ্ডলী কোনটা আছে? যেখানে সিদ্ধ বাক্য প্রচার করা হয়, ওইটাই আছে। দ্বিতীয়, প্রেমকে দিয়ে দেবার মণ্ডলী, পবিত্র মণ্ডলী আছে। তৃতীয়, প্রার্থনা করার মণ্ডলী, পবিত্র মণ্ডলী। চতুর্থ, পবিত্রতাকে বৃদ্ধি করা সে মণ্ডলী, পবিত্র মণ্ডলী আছে। আমি জিজ্ঞেস করছি, যখন আপনি ক্যালভারি টেম্পলে আসেন, প্রভুর এই বাক্য, প্রভুর এই প্রেম, প্রভুর এই প্রার্থনা, পবিত্রতাকে আপনি দেখতে পান কি না? একবার ভেবে দেখুন। প্রভুর বাক্য, প্রার্থনা, প্রেম, পবিত্রতা, এই চারটি নিশ্চয়ই আমরা ক্যালভারি টেম্পলে দেখতে পাই। তার একটু হাত দেখান। ইয়েস, আমাদের মধ্যে সত্য থাকবে, আমাদের সাক্ষ্য থাকবে, আর আমাদের পবিত্র মণ্ডলীর সদস্য হতে হবে। আর পবিত্র মণ্ডলীতে থাকে যে চারটি মূল স্তম্ভ। কি আছে? প্রথম আছে পবিত্র বাক্য বা ভবিষ্যৎবাণীরূপী বাক্য। দ্বিতীয়, প্রেম থাকবে। তৃতীয়, প্রার্থনা থাকবে। চতুর্থ, পবিত্রতা থাকবে। ক্যালভারি টেম্পলে প্রেম থাকেন, এ আপনারা জানেন। এই জন্যে তো প্যারেন্টস হোম আমরা ব্যবস্থা করেছি। যে পিতা মাতাদেরকে সন্তানরা গুরুত্ব দেয় না, ঘর থেকে বার করে দেয়, ছেড়ে দেন, ওনাদের আমাদের কাছে নিয়ে এসে পিতামাতা হিসেবে গুরুত্ব দেন, ওদেরকে ভালো খাবার দেন, সুবিধা দেন, চিকিৎসা দেন। এসব কেন আমরা দিই জানেন? প্রেম আছেন এই জন্য। প্রেম করার মণ্ডলী আছে এই জন্যে। ভাই কবিরে আমরা এত বড় সেবা করতে পেরেছি। প্রেম করার মণ্ডলী আছে এই জন্যেই তো। আমাদের টেম্পলে কেউ অসুখে পড়লেই বাইরে গিয়ে অনেক পয়সা খরচা করে চিকিৎসা করানো মুশকিল আছে। এই জন্য এখানে অদ্ভুত হসপিটাল তৈরি হয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচা করে সন্তানদের পড়াশুনো সম্ভব নয়। এই জন্যেই তো অদ্ভুত ক্যালভারি টেম্পল স্কুল শুরু করেছেন। রবিবারে আপনারা দূর দূর থেকে আসেন, ক্ষুধার্ত থাকেন। এই জন্যে তো প্রায় 2 লক্ষ লোক প্রতি মাসেই ক্যালভারি টেম্পলে আহার করে যান। এই জন্যে আসল সত্যমণ্ডল কে আছে জানেন? যারা প্রভুর বাক্যকে প্রচার করেন, যারা প্রেমকে দিয়ে দেন, যারা প্রার্থনা করেন, এক দুজনের জন্য যারা প্রার্থনা করেন, পবিত্রতাকে বৃদ্ধি করেন,
আমাদের মণ্ডলী। বহু লোকরা বলে থাকেন, পাস্টার বাবু, ক্যালভারি টেম্পলে যে বাক্য আছে তার বিশেষতা আছে। বাক্য যেমন আছে সেইভাবে প্রচার করা, পাপকে খণ্ডিত করা, লোকদেরকে চেতনা দেওয়া আর অনুতাপের দিকে লোকদের নিয়ে আসা। ক্যালভারি টেম্পলের বাক্যের বিশেষতা আছে। এই জন্যে তো যখন আমি হায়দ্রাবাদে নতুন এসছি, যখন সিদ্ধ বাক্য বলেছি, তখন লোকরা আমার উপদেশ দিয়েছে, ব্রাদার, পাপের বিষয়ে এভাবে চেতনা দেবেন না, একটু আস্তে বলুন, এইভাবে সোজা বলবেন না, একটু 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 কি করতে হবে, এইটুকু পাপের সম্বন্ধে এভাবে চেতনা দেবেন না, পাপ করলে নরকে যাবে, বলবেন না ব্রাদার। আপনার মধ্যে কোনো দুর্বলতা আছে, সেই দুর্বলতা এইভাবে একটু নম্রভাবে বলুন ব্রাদার। ভাই, একবার ওখানে বিষের বোতল রাখা ছিল, ওই বিষের বোতল নিয়ে এসে আমার মতো পাস্টার জিজ্ঞেস করলেন, পাপ 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 এভাবে করবে না বলছো, তাই না? ঠিক আছে, যেটা বিষ লেখা আছে ওই লেবেলকে ছিঁড়ে ফেলবো, বার করে, হ্যাঁ, সিরাপ এভাবে লিখে দেব, এটা এখানে রেখে দেবো। কি বলছেন? কি 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 কথা বলছেন পাস্টার বাবু? বিষকে যদি বিষ না বলেন, যদি সিরাপ মনে করে সে পান করে, তাহলে তো মারা যাবে। মানে বিষকে বিষ বলতে হবে? হ্যাঁ বলতে হবে, নাইলে মারা যাবে। পাপকে পাপ বলতে হবে, নাইলে সে নরকে চলে যাবে। ওর উপরে বিশ্বাস করেছে, এই জন্যে পাপের বিষয়ে আমি বলছি। যখন পবিত্র আত্মা আসবে, পাপের বিষয়ে আর ন্যায়ের বিষয়ে, হ্যাঁ, আর জগতের বিষয়ে ও উত্তরবিহীন করবেন। ভাই, যে সেবক পবিত্র আত্মায় পরিপূর্ণ আছে, ও নিশ্চয়ই পবিত্র আত্মায় পরিপূর্ণ প্রক্রিয়াতে পাপকে খণ্ডিত করবেন। আজকে আমাদের ক্যালভারি টেম্পলেতে নিশ্চয়ই ওই উপদেশ পাচ্ছেন, তাহলে একটু তালি বাজাবেন। আসল আর সঠিক ব্যক্তি কে আছে বলতে গেলে? যার মধ্যে সত্য আছে, যার মধ্যে আসল সাক্ষ্য আছে। আজ যে পবিত্র মণ্ডলীর সদস্য আছেন, আজকে আমি জিজ্ঞেস করছি, আপনার মধ্যে সত্য আছে? ওই সত্যই যে প্রভু যীশুখ্রিস্ট আছেন। আপনার সাক্ষ্য আছে কি? ওই সাক্ষ্যের মধ্যে যে নির্ভরতা আছে, ও প্রভু যীশুখ্রিস্ট আছেন। আপনি মণ্ডলীর সদস্য আছেন কি? ওই মণ্ডলীর যে নির্ভরতা আছে, আমার প্রভু যীশুখ্রিস্ট আছেন। এই তিনটে আপনার জীবনে আছে, তো সত্যি আপনি ধন্য আছেন। আর যদি কোথাও অভাব থাকে তো প্রার্থনা করবেন। প্রত্যেকেই প্রার্থনাতে সহভাগী হন। প্রভু আপনার বিষয় সত্যকে জানায় স্বাধীনতা আছে। আপনার বিষয় সাক্ষ্য দেওয়ায় সত্যি পবিত্র আত্মাকে পেয়েছেন। পবিত্র মণ্ডলীর সদস্য হিসেবে থাকায় আসল আত্মিকতার আদর্শ আছেন, নির্ভরতা আছে। এমন জীবন আমাদের দিন প্রভু। আসল আর সত্য ঈশ্বর আপনি আছেন। আমাদের জীবনকে বেশি ভালোবাসেন, আপনার ধন্যবাদ। আপনার প্রাণ আমাদের জন্য দিয়েছেন, আপনার ধন্যবাদ। যিশু, তোমার সমান এই জগতে যত সময় আমরা আছি, জীবনযাপনের সৌভাগ্য অনুগ্রহ আমাদেরকে দিন। তোমার মণ্ডলীতে প্রভু, তোমার বাক্য, প্রেম, প্রার্থনা, পবিত্রতা আমাদের জীবনে সমৃদ্ধিতে দিন। পিতা, সব অপবিত্রতা দূরে সরিয়ে দিন, পবিত্রতাকে দিন। প্রেমের সহিত চলতে পারি এমন জীবন দিন। প্রার্থনা আত্মাকে অনুগ্রহ করুন, তোমার বাক্যকে পড়ার মন, ধ্যান করার দয়া আমাদের প্রতি করুন। আমাদের পরিবারেতে যারা পরিত্রাণ পায়নি, পিতা, পরিত্রাণ দিন, পরিত্রাণ দিন। আপনার সম্মুখে সম্পূর্ণভাবে অধীন থাকতে পারি এমন হৃদয় দিন, মন ফেরানোর হৃদয় দিন। আপনাকে মহিমা দিতে পারি এমন জীবন আমাদেরকে দিন। আরও বেশি করে প্রার্থনা,
আরও বেশি করে পবিত্রতা, আরও বেশি করে প্রেম, আরও বেশি করে প্রভুর বাক্য আমাদের জীবনে যেন হয়তো সাহায্য করুন। তোমার আরাধনা করছি, তোমার মহিমা দিচ্ছি আর সম্মান দিচ্ছি। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভারি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি
তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।